প্রায় 1 বছর ধরে বাংলাদেশে আগুন জ্বলছে। যে গণ অভ্যুত্থান শুরু হয়েছে তা বন্ধ হওয়ার নাম নেই। দেশটা টোটালি জঙ্গিদের হাতে চলে গেছে। আলটিমেট সেই জঙ্গিরা যে শুধু হাসিনা সরকারের পতন চেয়েছিল তা নয়, তারা সমূহ বাংলাদেশের মানে পরিবর্তন, পুরো বাংলাদেশের রূপরেখা বদল, পুরো বাংলাদেশের মানচিত্রটাই পরিবর্তন করতে চাইছে। আখেরকার মেন উদ্দেশ্য ভারত বিদ্বেষী, আর ভারতে সংখ্যাগুরু হচ্ছে হিন্দু এবং হিন্দুরাই হচ্ছে ওনার প্রধান শত্রু। যেহেতু ভারতে এসে আক্রমণ করে হিন্দুদের উপরে অত্যাচার করতে পারছে না, তাই সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার, সেখানকার মন্দির মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া এবং নানান ধরনের যা যা করণীয় হিন্দুকে শেষ করে দেওয়ার একটা তারা পরিকল্পনা করে ফেলেছে। সেখানে বহুল প্রচারিত যে ইস্কন মন্দির আছে এবং ইস্কন যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বীর যে সমাজসেবা কাজ চালিয়ে যায় সারা বিশ্বব্যাপী, সেটাই তাদের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। এবং সেই ইস্কন মন্দিরের প্রধান চিন্ময় প্রভুকে মোটামুটি তারা টার্গেট করে ফেলেছে এবং তারা চট্টগ্রামে আটক পর্যন্ত করেছে। তাদের উদ্দেশ্য এবং ওপেন চ্যালেঞ্জ করে বলছে ধরে ধরে নাকি জবাই করবে, ধরে ধরে প্রত্যেকটি হিন্দুকে কাটবে রাস্তার মাঝে। এই এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সেখানে কোটা আন্দোলন, ছাত্র ছাত্রী, তাদের যে সরকার চেয়েছিল 1971 সালে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নাকি স্বাধীনতা নয়। 2024 সালে যে স্বাধীনতা পেয়েছেন এখন বলছে সেই স্বাধীনতাও আমরা চাইনি, এরকম পরিবর্তন আমরা চাইনি। সমগ্র ভারতবর্ষে যত আমরা হিন্দু সম্প্রদায় আছি, বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা আছে, তাদেরকে রক্ষা করা এবং তাদের হয়ে কিছু বলা বা কিছু করা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। একটা খবরে জানতে পারলাম যে সেখানে যত মৌলবাদী আছে, যারা জঙ্গিপনা আন্দোলন শুরু করছে, তারা সেখানকার দুটি সংবাদপত্রের মেন হেড অফিসে গরু কাটা বা গরু জবাই করা বা করেছে। তারা তাদের বক্তব্য এই সংবাদপত্র দুটি নাকি ভারতের হয়ে কাজ করছে, ভারতের দালাল। যেহেতু তারা ভারতকে আক্রমণ করতে পারছে না, ভারতের হিন্দুদের প্রতি আক্রমণ করতে পারছে না, ভারতের জায়গা জমি দখল করতে পারছে না, সেই হেতু তারা বাংলাদেশে যারা ভারতের হয়ে কথা বলছে, যারা ভারতের জিনিস ব্যবহার করছে, তাদের প্রতি আক্রমণ, আর বিশেষ করে হিন্দুদের প্রতি আক্রমণ। সেখানে বক্তব্য রাখছে যে আমরা এখানে গরু নিধন করব, জবাই করব। তা তারা সেই গরু জবাই করে রান্না করে সেখানে খেয়েছে। তার কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ গরুকে মাতা হিসাবে দেখে, গরুকে পুজো করে, একটা পূজনীয় আমাদের পশু। সেহেতু হিন্দু ধর্মের আঘাত করা বা হিন্দু ধর্মকে জাগিয়ে তোলা যা যা করার বা করণীয় ওখানকার সমস্ত মুসলিম সম্প্রদায় মানুষ করছে। ওনারা চাইছেন যে আমাদের সঙ্গে একবার যুদ্ধ হোক, আমরা একবার ভারতের সঙ্গে যুদ্ধ করব, ধর্মযুদ্ধ। তা যুদ্ধ তো হবেই। যদি তুমি আমাকে আক্রমণ করো বা আমার দেশকে আক্রমণ করো, তো আমরা তো চুপ করে বসে থাকবো না। তুমি গরু নিধন করি উত্তেজিত করো বা মন্দির ভাঙো, মূর্তি ভাঙো বা হিন্দুদের ওপরে অত্যাচার করো, তুমি ভারতে কিছুই করতে পারবে না। আর ভারত যেদিন অ্যাকশন নেবে সেদিন তোমার পালাবার কোনো জায়গা থাকবে না। চারিদিকে ভারতবর্ষ ঘিরে রেখেছে, নিচে বঙ্গোপসাগর, সেখানেও আমাদের নৌবাহিনী সেনা আছে, তোমাদের যাবার জায়গা কোথাও নেই। আমার আশ্চর্য লাগে আমাদের পশ্চিমবঙ্গের যত হিন্দু সম্প্রদায় আছে, তারা কন্টিনিউ একটা মৌলবাদী সংগঠন বা মৌলবাদী পার্টিকে সমর্থন করে চলেছে এবং জয় বাংলা স্লোগান
আউড়ে তারা ভাবছে আমরা পেরিয়ে যাব, আমরা ভালো আছি, নিরাপদে আছি। আজকে পশ্চিমবঙ্গের যত রাজ্যের রাজনৈতিক দলই হোক, তাদের মতাদর্শ, নীতি সবই বাংলাদেশ থেকে আমদানি করা। আমরা ছোটতে বুঝতাম না, এখন মিডিয়ার মাধ্যমে অ্যানালিসিস করে বুঝতে পারছি যে সমস্ত রাজনৈতিক স্লোগান থেকে শুরু করে, টেকনিক থেকে শুরু করে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করে প্রত্যেকটি কিন্তু বাংলাদেশি মানুষের মস্তিষ্ক প্রসূত। তা এখানে যে সমস্ত সিংহভাগ হিন্দু বসবাস করেন, তার মধ্যে সিংহভাগ হিন্দু হচ্ছে বাংলাদেশ থেকে আগত, দীর্ঘদিন ধরে এখানে আছে এবং প্রথমেই তারা যে কোনো রাজনৈতিক দলের আশ্রয়ের অধীনে। তারা কোনোদিন চাইছে না যে এখানে বাংলাদেশি হিন্দুরা এখানে যারা থাকে, বাংলাদেশে বর্তমানে যারা হিন্দু আছে যে অত্যাচারিত হচ্ছে, তাদের নিয়ে কোনো কথা বলতে আমরা শুনি না, বা মিডিয়াতেও কোনো কিছু বলতে শুনি না। ভারত সরকারের প্রতিও কোনো আবেদন নেই যে ওখানে আমাদের ভাই বোনেরা পড়ে পড়ে মার খাচ্ছে, মহিলাদের উপরে অকথ্য অত্যাচার হচ্ছে, জমি জায়গা দখল করে নিচ্ছে, কিছু একটা করুন। এখানকার বাঙালিরা কিন্তু নীরব, নিশ্চুপ। আজকে মহারাষ্ট্রে যে ইলেকশন হয়ে গেল বিধানসভা, আমরা জানি ওখানে শিবসেনা একটা কট্টর হিন্দু রাজনৈতিক দল। সেরকম কট্টর হিন্দু রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে নেই, কোনোদিনই ছিল না, আর ভবিষ্যতেও হবে না। সেই কট্টর হিন্দু রাজনৈতিক দল, তার বালাসাহেব ঠাকরে তার ছেলে দল ভেঙে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার জবাব মহারাষ্ট্রিয়ান যত হিন্দু আছে, বালাসাহেব ঠাকরেকে সম্মান দেখিয়ে বা ওনার আদর্শে যারা চলেছেন, আজকে কিন্তু সেই শিক্ষাটা, উচিত শিক্ষাটা দিয়েছে। সমস্ত হিন্দু এক হয়ে আজকে কংগ্রেস বা মুসলিম সমর্থিত যত পার্টি আছে সবাইকে পরাস্ত করেছে। মোদিজি বা যোগীজি যে স্লোগান দিয়েছেন, এক রহোগে তো সেব রহোগে আর বাটোগে তো কাটোগে, আজকের দিন কিন্তু সেরকম এসেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই যে কথায় কথায় সংখ্যালঘু যতই বলুক যে আমরা 70%, ওরা 30% কেটে গঙ্গা জলে ভাসিয়ে দেবো, তাহলে এটা শুনছে, তাতেও কিন্তু রক্ত গরম হচ্ছে না, কারো হেলদোল নেই। আর কথাটা কিন্তু ঠিকই বলেছে, কারণ আজকে যেখানে ঝুট ঝামেলা হোক, মারপিট হোক, প্রথমেই মুসলিম ভাইদেরকে ডাকবে। কেন মুসলিম ভাই কেন আসবে? কেন লোকের মাথায় লাঠি মারতে যাবে? তুমি কেন করবে না? বাঙালি হিন্দুদের কাজ হচ্ছে খুনসুটি করা, কলকাঠি নেড়ে দূরে সরে যাব। আর নিজেদের ব্যক্তিত্বের অভাব আছে, রাজনৈতিক চরিত্রের অভাব আছে, মতাদর্শগতর অভাব আছে। যখন যে দল শাসনে থাকে তখন সেই দলের হয়ে মাতব্বরি করাই হচ্ছে বাঙালি হিন্দুদের কাজ। আর এখানে পুজো পাঠ যাই বলুন, আজকে ধর্মটাকে মনোরঞ্জনে পরিণত করে ফেলেছে। দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজো আজকে মনোরঞ্জনে পরিণত হয়েছে। আমাদের হিন্দু বাঙালিরা ভাগবত গীতা, বেদ, পুরাণ, রামায়ণ পড়ানো কিন্তু অভ্যাস নেই, আমরা বাচ্চাদেরকে শিখাই না। ছোট থেকেই কিন্তু রাজনীতি শেখায়, ছোট থেকেই কিন্তু কুটকচালি শেখানো হয়। তাহলে বাঙালির জীবনে রাজনীতিটাই যদি প্রধান ধর্ম হয়, তাহলে হিন্দু মরল কি গাড্ডায় পড়লো, উড়ে গেল, তাতে কিছু যায় আসে না। আবার সেদিনই তাকেই যে একদিন গাড্ডায় পড়তে হবে বা সেও মরবে, তখন পাশে কাউকে পাবে না, কোনো হিন্দু সম্প্রদায়কে পাবে না। বাড়িঘর তো লুট হবে, মরাই থেকে ধান লুট হবে, শস্য লুট হবে, বাড়ি থেকে মহিলাদেরকে টেনে নিয়ে যাবে, সেদিন সমর্থন কারো পাবে না, কারণ সে নিজে তো কাউকে সমর্থন করেনি, একলা থেকেছে। বিভাজন নীতি বরাবর আমি ছোট থেকে দেখে আসছি, কি বামফ্রন্ট জমানায়, কি কংগ্রেসের জমানায়, আর কি এখন টিএমসির জমানায়। যে যত বিভাজন করতে পারবে, উচ্চ নেতৃত্বের কাছে তার মান বা কদর অনেক বেশি। আমার বক্তব্য যদি ভালো লাগে, আপনারা যদি মনে করেন
যে আমাদের এক হবার সময় এসেছে বা আমাদেরকে এক হতে হবে। উঁচ নিচ, জাত পাত, শিক্ষিত অশিক্ষিত এসব ভুলে গিয়ে আমরা সমস্ত সনাতন ধর্মী হিন্দু ধর্মীরা এক হওয়া দরকার আছে। তা না হলে ওই যতই আমরা বলি বহু সংখ্যক, আলটিমেট কিন্তু আমরা অল্প সংখ্যকের থেকেও আরো অল্প সংখ্যক, একদিন শেষ হয়ে যাব। তখন আর এখানে বাংলা ভাষা চলবে না, ওই উর্দু, আলেমি, আরবি, ফার্সি এইসব নিয়ে হবে। আজকে ইরানকে দেখুন কি অবস্থা হয়েছে। সময় আছে, এখনো শুধরে যান। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।